দর্শক সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বপ্ন প্রেজেন্স টিভিএস হেলথ ইফতার। আপনাদের সঙ্গে আছি আমি রুবাইয়া আয়েশা। দর্শক আজকে আপনাদেরকে খুব স্পেশাল একটা রেসিপি তৈরি করে দেখাবো, তবে তার আগে আপনাদেরকে বলে নেই এই রেসিপিটি কিন্তু জাম্মু থেকে আগত। তার মানে সেই সুদূর জাম্মু থেকে এই রেসিপিটি উদ্ভব হয়েছে। কি রেসিপি, নাম কি তার জেনে নিব আজকের শেফ আব্দুল ওয়াহাবের কাছ থেকে। শেফ কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আজকে কি রেসিপি তৈরি করে দেখাবো? আজকে আমি দিয়েছে জাম্মু যে প্রন ঝাল ফ্রাই। জাম্মু প্রন ঝাল ফ্রাই। আপনি যে বললেন এটা জাম্মু প্রন ঝাল ফ্রাই, এটার কারণ কি? জাম্মু যে আছে শীতের জায়গায় প্রন মাছতে গরম জিনিস হয়, হ্যাঁ, আর ঝাল ফ্রাই মানে কি যে মানে কড়া ঝাল খায়, স্পাইস বেশি খায়, এই জন্য ওনার নাম দেওয়া গেছে ঝাল ফ্রাই। দর্শক তাহলে চলুন আর দেরি না করে চলে যাই মূল রান্নায়। তবে তার আগে জেনে নেই উপকরণগুলো কি কি লাগছে। এটাতে আছে আমি যে ফোড়নটা লিখছি, ফোড়ন লিয়ার পরে আদা বাটা দিছি 1 টিস্পুন, এক্স্যাক্টলি, লসুন বাটা দিছি 1 টিস্পুন, ওকে, তারপরে আপনি যে হলুদের গুঁড়া দিছি 1 টিস্পুন, মরিচের গুঁড়া দিছি 1 টিস্পুন। দেওয়ার পরে আমি মাখাইছি, ম্যাগনেটটা করলাম। ম্যাগনেট করার পরে আমি ডিপ ফ্রাই আমি যে ফ্রাইটা আগে আমি করে রাখছি। আচ্ছা, আপনি আগে থেকেই ডিপ ফ্রাই করে রেখেছেন, ম্যারিনেট করে। আমি কি আপনাকে এটা একটু অন করে দিব? হ্যাঁ, অন করে দেন। ওকে, ঠিক আছে, আপনি তাহলে পাশে চলে আসুন। সবের আগে যে আমি ঘিটা দিলাম 1 টিস্পুন, তারপরে ঘিটা এখন গরম হবে। পরের প্রসেসিং কি? পরে প্রসেসিং হবে আদা রসুন আসবে বাটা, দুটো সমান করে বাটা আছে। আচ্ছা আচ্ছা, যতগুলা রসুন অতগুলা আদা। আচ্ছা, সমপরিমাণে আদা এবং রসুন পেস্ট করে নেওয়া। 1 টিস্পুন আদা রসুন বাটা দিলাম। তারপরে যে টক দই, হ্যাঁ, 1 টিস্পুন, স্বাদ অনুসার লবণ, তারপরে লাল মরিচ, এই যে আলু দিব, এই যে পেঁয়াজ কাটে রাখছিলাম, ওকে, বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, মোটা মোটা, এই যে দেখতেছেন। হ্যাঁ, তারপরে যে ক্যাপসিকাম, টমেটোটা কিন্তু পরে দিন, আচ্ছা, যে টমেটো যে আছে গলে যাবে, ম্যাশ হয়ে যাবে, এলাকে টমেটোটা লাস্টে টমেটো দিবেন। হ্যাঁ, ক্যাপসিকাম আর পেঁয়াজ যেহেতু হতে একটু বেশি সময় লাগে টমেটোর তুলনায়, সেই ক্ষেত্রে টমেটোটা আমরা পরেই ব্যবহার করব। আমি দেখতে পাচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু গলে গেছে। আবার আমি যে আছে টমেটোটা দিন, টমেটোটা দিয়ে দিবেন। জি, আর যে আছে জিরা গুঁড়া দিব 1 টিস্পুন, জিরা গুঁড়া 1 টিস্পুন, হ্যাঁ, কাঁচা মরিচ দিব একটু, হ্যাঁ, 1 টিস্পুন। আচ্ছা, আবার আমার এটা গ্রেভিটা রেডি হয়ে গেছে। আবার আমি যে ফোড়নটা দিব, আপনি একটু আমাকে ফোড়নটা বাড়াই দিয়ে। থ্যাংক ইউ। দর্শক, প্রনের রেসিপি মানেই কিন্তু স্পেশাল কিছু, বিশেষ করে ছোটরা তো ভীষণ পছন্দ করে প্রন, বড়রা তো বটেই। তো সেক্ষেত্রে আপনারা চাইলেই কিন্তু বাসায় খুব ইজিলি এই রেসিপিটা তৈরি করে নিজের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন। জিনিসগুলা কিন্তু রেডি হয়ে গেছে আমার ফোড়নটা। হ্যাঁ, আবার আমি যে 1 টিস্পুন ক্রিমটা দিই। এখানে কিন্তু আমাদের এক্সট্রা কোনো ফ্লেভার অ্যাড করা হয়নি, প্রনের যে নিজস্ব ফ্লেভার এটাই আছে। তো আমাদের কি জাম্বু প্রন রেডি? জাম্মু প্রন ঝাল ফ্রাই। জাম্বু প্রন ঝাল ফ্রাই, নাইস। তো এখন কি আপনি এটা পরিবেশন করবেন? আমি যে সার্ভিস করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ।
আপনি কি এখন গার্নিশ করছেন হালকা একটু ধনিয়া পাতা দিয়ে, তাই না? ধনিয়া পাতা দিব, ভাজা পেঁয়াজ একটু দিব। আচ্ছা, তৈয়ারি হয়ে গেছে জম্মু ঝাল ফ্রাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ ওয়াহাব ভাই এত দুর্দান্ত একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল জাম্মু প্রন ঝাল ফ্রাই। দেখা হবে পরবর্তী পর্বে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। স্বপ্ন প্রেজেন্স টিভিএস হেলদি ইফতার থেকে আমি রুবাইয়া আয়েশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।